রাধে রাধে বন্ধুরা, আবার আমরা চলে আসছি আমাদের আন্দামান ভিলেজ ফুড চ্যানেলে ছোট্ট একটা রান্নাঘরে। তা আজকে আমি আমাদের এই খেতে হওয়া লাল শাক আর এই ক্ষেতের পুঁই শাক পাতা এর আমি তোমাদের রান্না করে দেখাবো। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি মায়া চালাতে পাতায় দেবো। তো এই যে মায়া চালার সাথে আমি কিনেছি নারকেল বাটা। আমি নারকেল বাটাটা দিয়ে দেবো মায়া চালের ভিতরে, আর দেবো লবণ, হলদি পাউডার, লঙ্কা পাউডার একটু বেশি করে দেবো, একটু ঝাল ঝাল। আর দেবো আমি কাঁচা তেল। আর দেবো আমি এর মধ্যে কয়টা কাঁচা কারি পাতা। আর দেবো আমি কয়টা ধনে পাতা। এবার আমি সবগুলি মাখবো, ভালো করে মাইখা নিতে হবে। তোমরা চাইলে না এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারো, পেঁয়াজটা দিতে পারো, পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে। এই যে আমার মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি কলা পাতায় মাছটা আমি দেবো। আমি উনুনে করছি, তাই আমি পাতাগুলো একটু বেশি দেবো নিচে, কারণ কি আগুনে ফুটে যাবে তো, তাই আমি পাতাগুলো একটু বেশি করে দিলাম। এবার আমি এই পাতার উপরে আমি মাছগুলি দেবো। এই যে পাতা, এই পাতার উপরে আমি মাছগুলি প্রথমে একটু সর্ষেটা মাইখে নিই পাতায়। সরষের তেলটা মাইখে নিলাম। এবার আমি এই মাছগুলি দেব। আমাদের এখানে খুব বর্ষায় না কতটা কিছু শোনা যায় না। আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি মাছ পাতা এরকম ধরে আমি কড়াই ভিতরে দিয়ে দেবো। আমি কড়াইতে দেখাইলাম, তোমরা চাইলে ওই তাওয়ায় করেও করতে পারো। এবার আমি পুঁই শাকগুলি কাটবো, এটা শুধু পুঁই পাতা। এই পুঁই পাতায় একটা বড় হবে, এই আজকে এক রকমের বড়া দেখাবো, এরপর আর একদিন তোমাদের পুঁই পাতার আর এক রকমের বড়া দেখাবো। সেই বড়াটা অন্যরকম হয়, এটা খাইতে ভালো লাগে, কিন্তু সেটা হবে নিরামিষ না, আর এই বড়া হবে নিরামিষ।
আমি কুচি কুচি করে কাটে নেবো প্রথমে। আমার ফুল পাতাগুলি আগে ধুয়ে নিয়ে আসছিলাম, আমি আর ধোবো না, শুধু আমি কাটবো। এগুলি সব আমার ক্ষেতের পুঁই শাক। ফুল পাতাগুলি কাটা হয়ে গেছে। এইবার আমি এই চাউল পাউডারের সাথে চাউল ভিজিয়ে আমি বাইচে রেখে দিয়েছিলাম, এই যে এর ভিতরে আমি এই পুঁই পাতা আমি দেবো, অল্প অল্প করে দেবো পুঁই পাতা। যদি সব লাগে তো লাগবে, আর যদি না লাগে, যদি বেশি হয়ে যায় পিচুলির ভিতরে, চাউল পাউডারের ভিতরে, আমরা পিচুলি বলি, এই যে চাউল পাউডার এর ভিতরে আমি দেবো, দিয়ে দেখবো যে চাউল পাউডার যদি বেশি থাকে তাহলে আরও পাতা দেবো। সব কটা পাতাই দেওয়া যাবে। এর ভিতরে আমি অল্প একটু লবণ দিছি, একটু হলদি পাউডার, একটু লঙ্কা পাউডার দিয়ে আমি ভালো করে মাইখে নিচ্ছি। এই যে ভালো করে মাইখে রাখতে দেবো আমি, তারপরে লাল শাকগুলো কেটে নেবো। তার মধ্যে মাছ পাতাটা আমার হইতে থাকে। হালকা হালকা নিবা নিবা আছে মাছ পাতাটা আমি করতেছি। লাল শাকগুলো কেটে নিচ্ছি। বিনা সারে লাল শাক, তারপরে এত লম্বা লম্বা হয়ে গেছে, বর্ষাকাল তো ঢাইকে ঢেকে রাইখে লাল শাকগুলি বানানো লাগছে মশাইতে ঢাইকে ঢেকে, যার জন্য লাল শাকগুলি বেশি লম্বা লম্বা হয়ে গেছে। এই ডাটাগুলো দিয়ে চচ্চড়ি খাওয়া যাবে।
পাতায় মাছ দুটো হয়ে গেছে, আবার আমি পাল্টিয়ে করে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিই, একটু বেশি তেলেই ভাজবো। বড়াগুলো হয়ে গেছে, উঠে ফেলাই। বড়াগুলো কড়কড়া করে ভাজছি, বর্ষাকালে বড়া দিয়ে ভাত খেতে ভালো লাগে। তেল দেবো, তেল আছে আমার বড়া ভাজার তেল। তেল দেবো একটু, শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো, অল্প কটা সর্ষে দেবো। এবার আমি লাল শাক কাটাগুলো দিয়ে দেবো। এই লাল শাকে আমি হলুদ দেবো না, খালি আমি লবণ দেবো, অল্প একটু লবণ, শাকটা কমে যাবে তো তাই অল্প একটু লবণ দিলাম। আর তবে কাঁচা লঙ্কা দিলাম, আর আমি কিছু দেবো না ভিতরে। লাল শাক ভাজাটা হয়ে গেছে, উঠে ফেলে। বর্ষাকালের শাক তো শুধু ডাটা বেশি, পাতা কম। বন্ধুরা, তো অনেক আইটেম দেখা যাচ্ছে। লাল শাক, পুঁই পাতার বড়া, এই যে মায়াচালা নারকেল দিয়ে পাতায় দেওয়া হয়েছিল, এইটা খেয়ে দেখি কিরকম টেস্ট। লাল শাক, লাল শাকটা তো মাখার পরে একদম কড়া লাল দেখাচ্ছে, সুন্দর। খেয়ে দেখি তো। ভালো হচ্ছে, গাছেরটা তো লাগানোটা তো ওই জন্য বেশি ভালো, সার ছাড়া তো। এই যে পাতায় মাছ নারকেল দিয়ে খুব সুন্দর লাগছে, দেখতেও তো খুব সুন্দর। এই দেখি, অনেক ভালো, সুন্দর হয়েছে একদম, কি বলবো আর, এত ভালো, অনেক ভালো হয়েছে। আর এই যে বড়া,
একদম মচমচে বড়া, একদম আওয়াজ করে কামড় দিলে, সুন্দর। বর্ষার সময় এই বড়াই তো খেতে ভালো। বন্ধুরা, তোমাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে দেখবে। আর তোমরা সবাই ভালো থাকবে। রাধে রাধে।